বলেন বলেন। আমি মুসলমানকে সম্মান দিয়েছি, এ কথা কোরআনে আছে? নেই। মানুষ হিসাবে যারাই পরিচিত, বিবেচিত, পরিগণিত, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, আর আল্লাহর বান্দা হিসাবে আমরাও আপনাদের সম্মান জানাই। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে এই 15 বছর। আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। এই কথা বলে না কেন? এই যে যারা সাদাবাজি করে, এটা মানুষের সম্মান হানি হয় না? আজকেও 2 জায়গায় হয়েছে সকালবেলা, আমি নাম নিলাম না, আপনারা থামবেন। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখ নেই, এটা এখন মার্চের 5 তারিখ চলছে, না 4 তারিখ? মার্চের 5 তারিখ চলছে, 7 মাস পার হয়ে গেছে। আপনি এখনো যদি মনে করেন না এটা আগস্টের 5 তারিখের আগে আছে, আপনি ভুল পথে আছেন, ভুল ধারণায় আছেন। এখন দেশের মানুষের অনেক কিছু পাল্টিয়ে গেছে। আমাদের বানানো রিপোর্ট হলে আমি বলতাম না, এগুলো সব আন্তর্জাতিক রিপোর্ট। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। তার ভেতরে রকম রেজা একজন। 100 জনের কয়জন? 15 জন। বলেন বলেন। এই যে মার্চের 1 তারিখের রিপোর্ট এসেছে, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। মাত্র 7 মাসে যদি অবস্থা হয়, আপনি আর 6 মাস যেতে দেন। যারা এই কথা ছড়িয়েছে যে ইসলাম পন্থীরা এ দেশে 10 ভাগ ভোটও পাবে না, ভোট দিয়ে দেখেন। 3 বার তো ভোটই হয়নি, তা আপনি জানলেন কি করে? 3 বার ভোট হয়েছে, তো একবারে 154 জন ঘোষণায়, রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায়, ভোটই তো হয়নি, আপনি বুঝলেন কি করে? রিপোর্ট গুলো সব খ্রিস্টান আর ইহুদিরা বানিয়েছে। 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর এই দিন কায়েম হোক। আমার যা মনে হচ্ছে আর 6 মাস যেতে দিলে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই। কারণ শান্তির ধর্ম ইসলাম, এটা শুধু নাম শুনেছি, দেখি নাই। 54 বছর তো বিভিন্ন জিনিস দেখলামই, কিছুই হয়নি। কথা বলে না কেন? কারো বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরে গেছে। কারো স্বামী চালিয়েছিল, কারো বউ চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, আর চাচা এরশাদ চালিয়েছে 9 বছর 10 বছর জেল খেটেছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দেখা দরকার না? একবার একটু সুযোগ দেওয়া দরকার কোরআনকে। সংসদের কথা যখন বললো, আমি শুধু 1 মিনিট বলছি, আপনি অন্য দিকে নেবেন না। আপনি যদি এখানে থাকেন, আপনার জন্য বলছি, এদেশে 300 এমপি হবে সামনে। 151 জন যদি কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে, অ্যাডভোকেট রকন রেজা তার ভেতরে মনে করেন একজন, এরকম 151 জন যদি যেতে পারে, তারপরের দিন সংসদ অধিবেশন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের 151 জন হাত তুললে ওটা কায়েম হয়ে যাবে। বাংলাদেশে আর কোনদিন নামাজের ওয়াজ করা লাগবে না, ভাই সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যায় না, ও বাধ্য হবে, এবং ওর বাবা পর্যন্ত বাধ্য হবে নামাজ। সৌদি আরবে আমি দেখেছি, নামাজ পড়বেন না মানে, নামাজের সময় যদি কোনো মুসলমান বাইরে থাকে, আমি নিজে দেখেছি পুলিশ যেয়ে কি পিটানো, এমনকি মরুভূমির ভেতরে সেজদায় ফেলে রাখে 1 ঘন্টা থাক। এই পুলিশ তখন নামাজের জন্য খুঁজে বেড়াবে যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, কোনটা দেখি। যেই দেখবে যে নামাজ পড়ছে না, এমন পিটানো পিটাবে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। গোপালগঞ্জের মানুষদেরকে শুনলাম এমন পিটানো পিটিয়েছে প্রশাসনে, পেছনে বাঁদরের মতো লাল হয়ে গেছে। ওই সময় শুনেছিলাম যে গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করে, ওইটা তখন ওনারা দায়িত্ব পালন করবে। প্রশাসনের ভেতরে
বিচার ব্যবস্থার ভেতরে, শিক্ষা ব্যবস্থার ভেতরে, স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যারা আছে তাদেরকে এখন বিভিন্ন মানুষ উস্কানি দিচ্ছে যে ইসলাম আসলে কিন্তু তোমাদের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। কে বলেছে ঘুষ আরো বেশি করে খাবে? না, খাবে না কেন? কারণ এমন একটা পরিবেশ ইসলাম তৈরি করে দেবে, ঘুষ খাওয়ার মতো মনই ওনাদের থাকবে না। কারণ ঘুষ দেওয়া যদি না লাগে তো ঘুষ খাবে কেন? অসির এই পোশাকটা পরতে তারে 15 থেকে 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। আমি নিজে জানি তো, আমার দুলা ভাই তো আছে, আমার চাচা আছে, তারা 15 লাখ, 20 লাখ, 25 লাখ, তাও তো অন্যান্য থানায়। বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার সদর থানা, সিলেটের বিশ্বনাথ থানা। এই 2 থানায় যেতে গেলে আমার মনে হয় ওসি সাহেবকে 50 লাখ টাকা দেওয়া লাগে। এতগুলো টাকা যারা উপরওয়ালাকে দেবে তারা এলাকায় দায়িত্ব পালন করতে হলে আপনাদের কাছে ওই টাকা তুলবে না? তাহলে এ দোষ কি ওনার? ওনার তো বাবার সব বিক্রি করে দিয়েছে উপরওয়ালাকে, দোষ তো উপরওয়ালার। এক কথা বলেন না কেন? ওই উপরওয়ালা গুলোই তখন আল্লাহর ওলি হয়ে যাবে। এখানে যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এই এদিকে তাকান, বসেন। বিড়ি খাওয়ার যাদের অভ্যাস আছে, মসজিদের ভেতরে গেলে আপনার যতই নেশা লাগুক বিড়ি খেতে পারবেন? আমরা মন চাচ্ছে খাই, কিন্তু এমন একটা পরিবেশ মসজিদের 4 দেওয়ালের মাঝে আপনি আর খেতে পারবেন না। খেতে চাইলে বাইরে যাওয়া লাগবে। কথা বলে না কেন? ইসলাম যদি দেশে চলে আসে, যে যে বিভাগে আছেন রেকর্ড হচ্ছে, প্রত্যেককে বলছি, যদি ইসলাম আসে পুরা দেশটাই হয়ে যাবে মসজিদের মতো। আমরা তখন অন্যায় করতে জীবনেও আর মন চাইবে না, কারণ পরিবেশে আপনাকে বাধ্য করবে ভালো হতে। কথা বলে না কেন? আর আমরা ওইটা চাই না। ওনারা যখন বলবে যে আমরা চাই 151 জন নামাজ কায়েম হোক, স্পিকার বাধ্য হবে, বলবে যান আজকে থেকে নামাজ বাংলাদেশে বাধ্যতামূলক। 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি যে একটা ভোট দিয়েছিলেন রেজা সাহেবকে, একটা ভোট দেওয়ার কারণে উনি এমপি হয়েছিল। 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা ভোটের কারণে আপনি সেই সওয়াব পাবেন। এটা যদি কেউ খণ্ডন করতে পারে যে না এটা রাজনীতি, আসেন এখানে আসেন। আমি সূরা নেসার 58 নাম্বার আয়াতের তাফসীর থেকে আপনাকে বাংলায় দেখিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং এখানে দল দাড়ি দেখা যাবে না, দেখতে হবে এই লোকটার দ্বারা মানবতার এবং আল্লাহর কাজ হবে কিনা। এটা কিন্তু আমানত। ভোট এটা কি আপনি দুনিয়ার বিষয় মনে করে যারে তারে দিয়ে দেবেন, এক লোক গাঁজা খায় গাঁজাখোরকে দিয়ে দেবেন, হবে? আপনি কিয়ামতে ধরা খাবেন। এজন্য এমন মানুষকে আপনার রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন দেবেন যে লোকটা যে বলতে পারে আমি নামাজের বিল চাই, যাকাতের বিল চাই। এরকম মানুষ পাঠানো দরকার না। এটা আপনি যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার কপালে আগুন লাগবে, যা লেগেছে আমাদের এই 54 বছরে। আমরা আগামী থেকে কোরআনে কারীম পার্লামেন্টে দেখতে চাই না। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কেউ যদি মনে করেন এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই কোরআনে কারীমকে উপরে নিয়ে যেতে। এই কথা বলেন না কেন? আর আপনি চাচ্ছেন না মানুষের তৈরি করা আইন উপরে নিয়ে যেতে। আপনি কাফেরদের কাজ করে যদি ভয় না পান, আমি আল্লাহর কাজ করে ভয় পাবো কোন কারণে? এই কথা বলেন না কেন? আপনি কাফেরদের পক্ষে কাজ করে যদি ভয় না পান, আরো আপনার সাহস হয়, তা আমি আল্লাহর পক্ষে কাজ করি, আমার ভয় লাগবে, মানে আমার তো সাহস আরো বাড়ার কথা। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা লড়াই সংগ্রাম করবে কার রাস্তায়? আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা তাগুতের এই শয়তানের অনুচরদের বিরুদ্ধে
সর্বাত্মক ভাবে চেষ্টা চালাও, জিহাদ চালাও, সংগ্রাম চালাও। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, অবশ্যই শয়তানের যত চক্রান্ত সব দুর্বল। সুতরাং যত বড় করে দেখা যাক, মাকড়সার জাল যত বড় হোক, শুধু একটা বাচ্চাকে বলবেন যে একটু দৌড় দাও, ভেঙে যাবে। এই কথা বলেন না কেন? বাংলাদেশ সহ বিশ্বে যত বড়ই হোক শয়তানের জাল, তাগুতের জাল, একেবারেই কিছু না, শুধু সাহস নিয়ে দাঁড়ানো দরকার। আল্লাহ সেই সাহস আমাদের সামনে যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারীমের কাছে আসার আহ্বান জানিয়ে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আরম্ভ করছি ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা বাকারা 183 নম্বর আয়াতটা পড়েছি। প্রথম অংশের কিছু বাংলা বললাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, ফারজুন না দিয়ে কুতিবা দিয়ে। এখানে আলেম আছে না? বলেন তো আল্লাহ ফারজুন না দিয়ে কুতিবা দিলেন কেন? আমি যদি আজকের এই জমিনটা বলি কাউকে যে রকম রেজা ভাই আমি আপনাকে দিয়ে দিলাম, আমার মুখের কথার কোনো দাম আছে? বলেন বলেন। এটা যদি আমি 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি নেন, এর দাম 10 লাখ। এক কথা বলেন না কেন? একই মানুষ আমি আগে দিয়ে দিয়েছি মুখের কথায়, কোনো দাম এটার নেই, কারোর কাছেই নেই। পরে আমি একই মানুষ দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি, এর দাম হয়ে গেছে কত লাখ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে ফরজুন দিতে পারতেন, যে রোজা আমি ফরজ করে দিলাম। যা আল্লাহ বলেন না কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম, 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি। শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত জাতি দুনিয়ায় এসেছিল প্রত্যেক জাতির উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ চাই যে তোরা মুত্তাকি হবি। কি হবি? আর মুত্তাকি কি, এটা কি ইটনার বাজারে কিনতে পাওয়া যায়? আমরা অনেকে এই শব্দটা জানি না যে মুত্তাকি কি। এই ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই 3টা দেশে আমি গেছি, যে দেখেছি আমাদের এই 3টা দেশে মুত্তাকি মনে করি তাদেরকে যাদের এরকম বড় সোব্বা গায়, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, বিশাল টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু হো হো করে, মনে করে যে বিশাল মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি শব্দের আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া, এর নাম মুত্তাকি। এই কথা বলেন। 2 নম্বরে মুত্তাকি শব্দের ব্যাখ্যা হচ্ছে যোগ্য। কি বললাম? আপনাকে শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এটা আসার সময় কে যেন বলছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর সৎ তো হওয়াই লাগবে, পাশাপাশি আপনাকে যোগ্য হওয়া লাগবে। বাংলাদেশে বহু সৎ মানুষ মনে করতাম, কিন্তু তারা যোগ্য না, এই জন্য দুর্নীতির আঁকড়া বানিয়েছে। এই যে দরবেশটা দেখতে তো সৎই মনে হয়তো, কথা বলেন না কেন? কি দাড়ি দেখেছেন, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই সাদা, উপরের গুলো সাদা, ভেতরও সাদা। কি আমার মনে হয় তো জিবরাইলের ছোট ভাই হয়তো এটা হবে, 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলাম যদি সত্যি দেশে থাকতো, এই দরবেশের হাত আগস্টের 5 তারিখের পরে কাটা পড়ে যেত। ইসলাম নেই, এই জন্যই তো হচ্ছে না। এদেশে যত চোর আছে তারা জীবনও চাইবে না যে ইসলাম আসুক, কারণ তারা জানে যে ইসলাম আসলে আমাদের হাত থাকবে না। মুত্তাকির অর্থ এই জন্য যেহেতু যোগ্য, রোজা এসেছে আমাদের যোগ্য তৈরি করার জন্য। আপনি যে বিভাগে কাজ করেন ওই বিভাগের জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেমটা ছিল না, এজন্য আমরা পিছিয়ে গেছি। এমন এমন মানুষ এমন দায়িত্বে আছে, জীবনে ওই বিষয়ে কোনোদিন লেখাপড়াই করেনি, ওর অভিজ্ঞতাই নেই।
শিল্পমন্ত্রীর দায়িত্বে এমন একজন মানুষকে দিয়েছে, শিল্প কি জীবনে ওই সাবজেক্ট নিয়ে সে পড়েনি। কি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে একজন অ্যাডভোকেটকে, ও পড়েছে সারা জীবন আইন নিয়ে, ও খাদ্য কি বুঝবে, এই জন্য তো পচা গম পাওয়া গেছে। ওই যে কামরুল এখন জেলখানায়, ওর মাথার দিকে তাকিয়ে দেখেছে সাথে মাল নেই, মামপারে ফেল। এখন নাকি রেগে যায়, পুলিশদের আচরণে নাকি রেগে যায়। আরে ভাই, পুলিশ তো আমাদের সাথে 15.5 বছরে ব্যবহার করেছে, ওই আমরা তো কোনোদিন রাগি নাই। পুলিশ আরো কান্নাকাটি করতো, আমাদেরকে জেলখানায় দিয়ে মাজার ভেতরে করে জায়নামাজ নিয়ে আমারে দিয়েছে, আমি নিজে দেখেছি। আর ওদেরকে তো জায়নামাজ না, ওরা মনে হয় বোতল চায়, ওরা মনে হয় বোতল চাই, বোতল পাচ্ছে না, এখন রেগে যায়। আলেমদের মাজায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে কোঠে তোলে, আর এত বড় বড় চোর গুলো এখন শুনলাম যে হাত বাঁধা হচ্ছে। ওদের বাঁধা দরকার, কারণ চোরদের আবার সম্মান কিসে? আল্লাহ যাদের হাত কাটতে বলে তাদের আবার সম্মান থাকে? এদের মুত্তাকি হওয়া দরকার। আগামীতে ইসলাম আসলে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্য জায়গায় বসাতে চাই, কারণ রোজা আমাদেরকে এই ট্রেনিং দিতে এসেছি। যেহেতু আমার একটা ভ্রান্ত ধারণায় আছে যে মুত্তাকি মানে শুধু দরবারে বসে বসে জিকির করবে, শুধু নামাজ পড়লে মুত্তাকি না। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরা আমি আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। কারা? সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ 10টা গুণ দিয়েছেন। কিশোরগঞ্জবাসী খুব ভালো করে নিজের জীবনে এখন মিলাবেন। রমজান এসেছে, চলেও যাবে আর 26 দিন পর। আগামীতে পাবেন কিনা কারো গ্যারান্টি নেই। এবছরে যেন এই 10টা গুণ আমরা অর্জন করে মুত্তাকি হতে পারি আল্লাহর দৃষ্টিতে। বলেন আমিন। একটু মিলান তো নিজের সাথে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমার সামনে এখন মাত্র এই 2000-5000 মানুষ না, আমার সামনে এখন বাংলাদেশের 18 কোটি মানুষ বসে আছে। এই যে কিরামান কাতিবেন দেখতে পাচ্ছেন, এরা সব ছড়িয়ে দিচ্ছে। 18 কোটি মানুষদেরকে বলছে রমজান এসেছে আমাদের কাছে, চলেও যাচ্ছে, কি নিলেন আপনি? খালি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলে না, এটাই নেকির কাজ না। আল্লাহ বলেন, আসল নেকির কাজ আমি আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমান আনা। মাওলানা হোসাইন এই শব্দটা নিয়ে শুরু করেছিল যে আপনাদেরকে ঈমান আনা লাগবে না ঈমান পাওয়া লাগবে? এই ঘুমাচ্ছে, বলেন বলেন না, ঈমান পাওয়া লাগবে। কে বলেছে আপনাকে? ও, ওনার মাথা হালকা তার কাটা আছে, কথা শুনে মতো আছে। এই ওর মুখে টেপ মেরে দিন। কিশোরগঞ্জবাসী, আমি যে আয়াত নিয়ে আরম্ভ করেছিলাম তাকান। মাওলানা হোসাইন সাহেব বলছিলেন যে ঈমান আমরা কিন্তু পেয়েছি, আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান পাইনি। বাপ দাদা মুসলমান ছিল, এই হিসাবে আমরা মুসলমান। আমরা কিন্তু ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। কেউ যদি ঈমান আনতে চায়, কিশোরগঞ্জে ইটনার এলাকায় তাকান, ঈমান আনতে হলে প্রথম একটা শর্ত মানা লাগে। ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? বলেন বলেন। তাগুত কি? মামানা তাগুত লুগাতান শারহান। তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম শক্তি বাংলাদেশে নেই। বলেন বলেন।
নিজে কোনো অন্যায় করব না, কেউ করলে করতেও দেব না।